আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে খুবই খুশির খবর। আজকে আমি ফার্স্ট লাইভ করতেছি রূপসা আপুর সাথে। আপু থাকেন বেলজিয়ামে। তো আপুকে ইনভাইট করতে পেরে আমি খুবই হ্যাপি যে আসলে ২ থেকে ৩ বার করব ভেবেও করতে পারছিলাম না। ২ জনেরই সময় আম কুলায় উঠতে পারতেছিলাম না। তো আলহামদুলিল্লাহ সবশেষে আজকে সাকসেস। আপুকে অনেক ধন্যবাদ যে আমার ইনভিটেশন অ্যাকসেপ্ট করেছেন আর আমার সাথে আমার পেজে আসছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা খুবই একটা আম ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব আপুর কাছ থেকে। যেহেতু আপু অলরেডি একটা অফলাইনে বিজনেস করেন, সাথে অনলাইনের এই ডিজিটাল বিজনেসটিও করছেন। সেই বিষয়ে আমরা জানবো আপুর কাছ থেকে কিভাবে আপু এই এই কাজগুলো ২ টা বিজনেস কিভাবে সামলাচ্ছেন। এবং অলরেডি সাকসেসফুলি সে বিজনেসটা করছেন আপু। তো প্রথমেই আপুর কাছে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আম আমি রুজি আহমেদ। জাপানে আছি। দীর্ঘ ৯ বছর প্রায় ১০ বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমার ২ জন বেবি আছে। আমি এই বিজনেসে আসার আগে জব করতাম। বর্তমানে আমি ফুল টাইম এই বিজনেসটি করছি। আমি একজন জব কুইট আমি জব কুইট করেছি এই বিজনেসটি করার পর আলহামদুলিল্লাহ। আর এই বিজনেসটি করতে পেরে নিজেকে অনেক হ্যাপি মনে করি। কারণ আমি আমার ফ্যামিলিকেও আর্থিকভাবে সাপোর্ট করতে পারছি এবং পরিবারকেও সময় দিতে পারছি এই বিজনেস করার কারণে। তো এখন আমি চলে যাব আপুর কাছে। তার আগে আমি কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে আমাদের লাইভটা যে বা যারা অলরেডি দেখছেন, জয়েন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমাদের কথাগুলো আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথায় থেকে ওয়াচ করছেন সেটা বা জয়েন করেছেন কমেন্ট করে জানাবেন। এখন আমি চলে যাচ্ছি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আর এগেইন আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ। আপু আপনি তো অনেকদিন হলো বিজনেসটা করছেন, সাথে অফলাইনেরও বিজনেস করছেন। আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ১ম এ আমি আপনার কাছে জানতে চাইবো যে কোন জায়গা থেকে আপনি অফলাইনের বিজনেস করা সত্ত্বেও মানুষ তো একটা অনেক কিছু। তার মধ্যে আপনি সাহস করে এই বিজনেসটা জার্নি শুরু করেছেন এবং সাকসেসফুলি রান করছেন। শর্টলি আপনি আপনার পরিচয় সাথে এই স্টার্ট এবং আম লার্ন করার জার্নি ২ টাই আপনি আলোচনা করেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। সবাইকে আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু, আপনাকে আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। প্রথমে আমি আমার ছোট করে পরিচয় দিচ্ছি। আমার নাম ফাতেমা খাতুন রূপসা। আমি বেলজিয়ামে আছি দীর্ঘ ১৭ বছর আমার ফ্যামিলির সঙ্গে। আই হ্যাভ ওয়ান বিউটিফুল ডটার, আলহামদুলিল্লাহ। আমি এখানে অফলাইনে ফুল টাইম একটা বিজনেস করছি, আপু যেটা বলছিল একটু আগে। এর পাশাপাশি আমার যে পরিচয়টা দিতে খুবই ভালো লাগে, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খুব প্রাউড ফিল করি যেহেতু আমি আমার অনলাইন বিজনেসটা গ্লোবালি করছি, গ্লোবালি আমি পরিচিত হচ্ছি। এই পরিচয়টা দিতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার, আলহামদুলিল্লাহ। তো আপু বলতে চাচ্ছিল যে আমি অফলাইনের বিজনেসের পরেও আবার অনলাইনে বিজনেস কেন বা দুইটা কিভাবে ব্যালেন্স করছি। এটা কিন্তু আমার যারা অ্যাড দেখে অনেকে আমাকে এই কোশ্চেনটা করে যে আপনি দুইটা বিজনেস মানেই তো সবাই মনে করে যে অনেক সময়, অনেক হ্যাসেল, অনেক কিছু এখানে করতে হয়। তো আমার বেলায় হয় সেই জন্য জিজ্ঞেস করে যে দুইটা বিজনেস, একটা অফলাইনের এত ফুল টাইম করেও আবার এর পাশাপাশি একটা বিজনেস কিভাবে আমি করছি। আমার একটু ছোট করে বলি যে আমি কেন এই বিজনেসটাতে ১ম এসেছি। এটার ১ম যে রিজনটা ছিল, করোনা সিচুয়েশনটা আসলে সবারই খুবই খারাপ একটা সময় কেটেছে। আমিও সেম সিচুয়েশন পার করেছি। অনেক কষ্ট হয়েছে আমার। তখন আমার মনে হয়েছিল আরকি যে আমার আসলে ২ টা ইনকাম থাকা সবার লাইফে খুবই জরুরি। আমার যদি তখন ২ টা ইনকাম থাকতো, তখন আমার অফলাইনে বিজনেসটা আমি কিন্তু ক্লোজ করে সবাই যেভাবে বাসায় ছিল, আমিও ওইভাবে থাকতাম। কিন্তু দেখা গেছে যে আমার তো তখন ইনকাম একটা। আর সরকার সবাইকে হেল্প করেছে।
কিন্তু সরকারের হেল্পটা ছিল খুবই কম, যেহেতু সরকার এখানে অনেক মানুষকে হেল্প করছে। সরকারের হেল্পটা ছিল লিমিটেশন। একটা অফলাইনে বিজনেস যারা করেন আপনারা জানেন, এখানে কিন্তু অনেকগুলা পেমেন্ট আমাদের থাকে এবং প্রত্যেক মাসেই পেমেন্ট গুলা দিতে হয়। তো ওসব চিন্তা করে আমি আমার অফলাইনে বিজনেসটা কিন্তু ক্লোজ করিনি, আমি কন্টিনিউ করেছি ওটা। কিন্তু মানে কন্টিনিউ করেছি, কিন্তু জীবনটা ওই যে বলে না যে বাজি রেখে অনেক কিছু করা, আমি কিন্তু তখন ওইটাই ফেস করেছি। তো তখন থেকে আমার মনে হয়েছিল যে আমার আরেকটা ইনকাম থাকা জরুরি এবং কিভাবে করা যায়। তো আমি তারপরে দেখলাম যে আমি একবার ড্রেসের বিজনেস ওটাও ট্রাই করেছি, দেখলাম যে ওটা অনেক হ্যাসেল আমার জন্য। এটা উম, মানে আমি একটা অফলাইনে বিজনেস করে সবাইকে বলা, দেখানো, অনেক কিছু, অনেক ঝামেলা। তখন আসলে আমি আর ওটার মধ্যে আগাই নাই। তারপরে আমার মেন্টর জান্নাতুল আপুর অ্যাডটা আমি দেখি, দেখার পর আমার মানে আপুর কথাগুলো শুনে খুব ভালো লাগে দেখে আমি কিন্তু আপুর সঙ্গে যখন কথা বললাম, বলার পর আপু আমাকে আমাদের বিজনেসে যে সিস্টেম গুলো আছে, স্টেপ গুলো আছে, সেগুলো ফলো করতে বলে। ফলো করে তারপর আমি আসলে বিজনেসটা শুরু করি। আমি খুব শর্ট টাইমে ১ সপ্তাহের ভিতরে বিজনেসটা শুরু করেছি। আমি জানি না এরকম অল্প সময়ে কেউ করেছে কিনা আমাদের এখানে। আহ, তো আমার তখন আসলে মনে হচ্ছিল যে আমার আরেকটা ইনকাম কিভাবে আমি করা যায় বা কিভাবে তৈরি করতে পারি আরেকটা ইনকাম। আর আরেকটা জিনিস যেটা মনে হয়েছিল যে যেহেতু এখানে টাইম ফ্লেক্সিবিলিটি আছে, আমি অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি এখানে, সাইড হ্যাসেল হিসেবে আমি বিজনেসটা করতে পারবো। ডেইলি ১ থেকে ১.৫ ঘন্টা সময় দিয়ে আমি আমার বিজনেসটা খুব সাকসেসফুলি রান করতে পারবো। সেটা আবার একদম ধরা বাঁধা নিয়ম নেই, আমি আমার টাইম অনুযায়ী করব। তো ওগুলো দেখে আর কি আপু আমার এই বিজনেসে আসা। এই তো আপু। থ্যাংক ইউ আপু। আসলে আমিও কিন্তু মানে আমি যখন বিজনেসটা জানি, জাস্ট ৩ দিনের মাথায় আমি বিজনেসটা স্টার্ট করি। হ্যাঁ, মানে আমার কাছে খুবই ভালো লাগছে বিজনেস সিস্টেম, আমার হাসবেন্ডের কাছেও খুবই ভালো লাগছে। আমরা মানে যেদিন রেজিস্ট্রেশন করি তার মধ্যে ৩ দিনের মধ্যে বিজনেসটা স্টার্ট করি। যেহেতু এটা রিয়েল একটা বিজনেস, সবকিছু বিবেচনা হুম, করি। তো সেটাই। নেক্সট কোশ্চেনে আপুর কাছে চলে যাই আরেকটা। আশা করি আজকে অনেক কোশ্চেনের উত্তর পাবে আমার ভিউয়ার্সরা। আম আপু, এই যে বিজনেসে আসার যেকোনো কাজের জন্য স্টেপস থাকে। আমাদের বিজনেসে আসার জন্য অনেকেই বলে, "এখন কি করতে হবে? এখন কি করতে হবে? এরপরে আমাকে কি করতে হবে?" এই ধরনের অনেক কোশ্চেন আমরা সম্মুখীন হয়ে থাকি। এক্ষেত্রে আপনি কি বলবেন যে আমাদের কয়টা স্টেপ বা ধাপ অতিক্রম করা উচিত বা করতেই হয় মাস্ট বি, এবং কেউ তাদের ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার পরবর্তী ধাপ কি, কি? কারণ আমাদের কাছে ইনফরমেশন জানতে আসলে ১ম এ আমরা ইমেল অ্যাড্রেসটা চেয়ে থাকি। তাই না? তো এটা আসলে স্টেপস এর মধ্যেই পড়ে, সেটা আপনি ডিসকাস করেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, এইটা তো আমাদের বিজনেসের খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা সবাই এই সিস্টেম ফলো করে এই বিজনেসে এসেছি। সবার জন্য একই সিস্টেম, এখানে কারোর জন্য যে অন্যরকম সিস্টেম এটা হচ্ছে না, হবেও না কখনো ইন ফিউচারে। তো আমাদের বিজনেসের সবচেয়ে প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে আপনি যারা অ্যাড দেখছেন তাকে নাম, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর 45 ডে আপনার কাছে ইমেল যাবে, আমাদের বিজনেসের বেসিক ইনফরমেশন এগুলো যাবে। আপনার কাছে 90 মিনিট একটা ওয়েবিনার যাবে। ওই ওয়েবিনারটা আপনার দেখার পর, যেহেতু এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, আপনার যদি ভালো লাগে সবকিছু, ওয়েবিনারে কিন্তু অনেকের সাকসেস থাকে, অনেক কিছু বেসিক ইনফরমেশন থাকে আমাদের ওই ওয়েবিনারে। আপনি দেখলেন, দেখে যদি আপনার ভালো লাগে তারপরে আপনি সেকেন্ড স্টেপে আসতে পারেন। সেকেন্ড স্টেপ $149, যেটা 100% রিফান্ডেবল আমাদের এই মানিটা। আপনি এটা যখন পে করছেন তখন আপনি এখানে একটা ফ্রি কোচিং ভিডিও পাচ্ছেন, ছোট ছোট ভিডিও পাচ্ছেন আমাদের এই বিজনেসের বেসিক ইনফরমেশন এ থেকে একদম ফুল ডিটেলস ইনফরমেশন, যেটা আমাদের বিজনেসের ফুল মডেলটা আপনি দেখতে পাবেন। আমাদের এখানে কিভাবে ইনকাম জেনারেট হচ্ছে, কিভাবে আমরা কাজ করছি, কত মানুষ আমরা এই বিজনেসটা করছি। আপনি আমাদের ২টা গ্রুপের অ্যাক্সেস পাবেন, যেটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ, আর একটা আমাদের বাংলাদেশিদের একটা গ্রুপ আছে। আপনি এখানে অনেকের ভিডিও, অনেকের ইনকাম পোস্ট থেকে শুরু করে অনেকের অনেক কিছু আপনি দেখতে পারবেন এই গ্রুপগুলো থেকে। প্লাস আপনার কাছে যে ফ্রি কোচিং ভিডিও যেগুলোকে আমরা বলছি, ওখানে আপনি আমাদের এই বিজনেসের A to Z ফুলটা দেখবেন। আমরা কিভাবে আমাদের ইনকামটা জেনারেট হয়, আপনি কিভাবে স্টার্ট করবেন, কিভাবে করলে আপনার জন্য বেটার হবে, সবকিছু। আহ, যে সবকিছু দেখার পর যদি আপনার ভালো লাগে, যে এই সবকিছু দেখার পর আমার মনে হলো যে হ্যাঁ, বিজনেসটা আপনার জন্য,
তখন কি আপনি আমাদের কোচের সঙ্গে ১ ঘন্টা একটা কোচিং কল করতে পারবেন। ওখানে আপনি যদি আরো আপনার কোনো কোয়েশ্চেন থাকে, যেহেতু কোচ মানে অনেক অভিজ্ঞ, উনি অভিজ্ঞতা অর্জন করে এই জায়গাটাতে এসেছে। উনি আপনাকে আরো সবকিছু ইনফরমেশন দিবে। দেখার পর সবকিছু দেখে যদি আপনার ভালো লাগে যে হ্যাঁ, কোচের সঙ্গে আপনার কোচিং কল করার পর তারপরে আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। খুবই ইজি প্রসেসিং আমাদের এই বিজনেস শুরু করার জন্য। আমরা সবাই এই স্টেপগুলো ফলো করে এই বিজনেসটা স্টার্ট করেছি। আপনিও যদি করতে হয় এই স্টেপগুলো ফলো করে আসবেন। আর এই স্টেপগুলো ফলো করা খুবই ইম্পর্টেন্ট এই জন্য, কারণ আপনি একটা জিনিস দেখে শুনে বুঝে তারপরে আসতে পারছেন। এখানে কোনো জোর করার কোনো বিজনেস না। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি করবেন। আমাদের এই বিজনেসে আমরা কাউকে জোর করে কখনো আনি না। কারণ আমরা যারা আসছি আমরা সবাই এই বিজনেসটার মডেলটা ফুললি দেখে আমার ভালো লেগেছে দেখে আপু এসেছে, আমিও এসেছি। আমরা যারা বিজনেস করছি আমরা এই জায়গাটাতে এসেছি। আপনারও যদি ভালো লাগে তাহলে আপনি আসবেন। আমরা একটা কথা সবসময় বলি, সবার জন্য সবকিছু না। সবার জন্য আমাদের বিজনেস হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বলেন, অন্য প্রফেশনে মানুষ কিভাবে যাবে? যার ভালো লাগছে, যার দরকার, যে চাচ্ছে যে প্যাসিভ একটা ইনকাম করার জন্য, তার লাইফটা সে ইজি করতে চাচ্ছে, একটু হ্যাসেল ফ্রি একটা লাইফ করতে চাচ্ছে, তার জন্য এই বিজনেসটা আমি বলবো এই স্টেপগুলো ফলো করে আসা উচিত। এই তো আপু। থ্যাংক ইউ আপু, চমৎকার ডিসকাশন করলেন। নেক্সট আমি আরেকটা কোশ্চেন রাখছি, সেটা হচ্ছে অনেক আমি মনে করেন একজন ক্লায়েন্ট, আমি খুবই ইন্টারেস্টেড আপনার কাছে, আমি ইমেলটা দিয়েছি। এখন আম, আমি জানতে চাচ্ছি বিজনেসটা আসলে কি, এবং আমি যদি বিজনেসটা করতে চাই আমাকে কি কাজ করতে হবে, আসলে এখানে কাজ কি? হ্যাঁ, যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, আমরা তো দেখতে পাচ্ছি না কি ধরনের কাজ ভিতরে হচ্ছে। কোন বয়সের, আমরা তো বলি এক কথায় যে সবাই করতে পারবে, আসলে কোন বয়সের লোকেরা বিজনেসটি করতে পারবে? থ্যাংক ইউ আপু। জি আপু, থ্যাংক ইউ। জি আপু, আমাদের যারা দেখি প্রথমেই কোশ্চেনটা থাকতে যে আমাদের বিজনেসটা কি, আমরা এখানে কি কাজ করছি, এটা একটা খুবই কমন কোশ্চেন। আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিজনেস। আমরা সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে আমাদের এই বিজনেসের প্ল্যাটফর্মটাকে প্রমোট করছি। আমাদের কাজ হচ্ছে প্রমোটিং করা। যারা কিনা অনলাইনে কিছু করতে চাচ্ছে, আহ, এটা যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টিকটক হতে পারে, লিঙ্কডইন, গুগলস, আপনি যেটাতে কমফোর্ট ফিল করবেন, আপনার যেটা ভালো লাগবে সেই সোশ্যাল মিডিয়াটা ইউজ করে আপনি আমাদের এই বিজনেসের আমরা প্ল্যাটফর্মটাকে প্রমোটিং করছি, এর মাধ্যমে আমরা মার্কেটিংটা করছি। এটাই হচ্ছে আমাদের বিজনেস। আর আমাদের কাজ হচ্ছে আমরা এখানে ২ টা কাজ করছি। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করছি, আর একটা হচ্ছে আমরা মেন্টরিং করছি। যারা কিনা বিজনেসটা করবে, আমরা কিন্তু আমাদের এড গুলোতে বলি এই বিজনেসটা করার জন্য আপনার পূর্বের কোনো এক্সপেরিয়েন্স এর প্রয়োজন নেই। তো আপনার এক্সপেরিয়েন্স যেহেতু এখানে লাগবে না, আপনাকে এখানে শিখানো হবে কিভাবে আপনি বিজনেসটা করবেন। আমাদের একটা ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, সেটা আনলক করে দেওয়া। সে তার যেহেতু সে এই বিজনেসটা লিগ্যাল একটা বিজনেস, লিগেল ডকুমেন্টস দিয়ে যেহেতু বিজনেসটা সে করবে, তার পেপার সাবমিট করা থেকে শুরু করে এভরিথিং আপনাকে হেল্প করা হবে। এবং আপনাকে একজন মেন্টর দেওয়া হবে, কোচ দেওয়া হবে, যারা কিনা 24/7 আপনাকে হেল্প করবে সবকিছুতে। তো এই কাজগুলো আমরা করছি। আমরা মেন্টরিং করছি আর অ্যাডভার্টাইজিং করছি সোশ্যাল মিডিয়া। এই দুইটা মেইন কাজ আমাদের। আর আরেকটা কথা আপু বলছেন যে আমরা কারা বিজনেসটা করতে পারবে। হ্যাঁ, আমার যে কোনো বিজনেসের সবকিছুর একটা রিকোয়ারমেন্ট লাগে, আমাদের এখানেও আছে। আপনাকে বিজনেসটা করতে হলে 18+ অবশ্যই হতে হবে। প্লাস আপনি যে দেশে থাকেন সেই দেশের একটা লিগেল ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে, যেহেতু আমাদের বিজনেসটা লিগেল। আমরা কিন্তু যখন কথা বলছে আমাদের সঙ্গে কেউ, আমরা কিন্তু এটা জিজ্ঞেস করি আপনার কত বছর থেকে আছেন বা আপনার লিগেল ডকুমেন্টস আছে কিনা। যারা অনেকের দেখা যাচ্ছে যে লিগেল ডকুমেন্টস নেই, তাদেরকে কিন্তু আমরা আমাদের বিজনেসে আনতে পারছি না। তখন আমরা তাকে বলছি যে আপনার যখন লিগেল ডকুমেন্টস হবে ইনশাল্লাহ আপনার বিজনেসটা করতে পারবেন। কারণ যেহেতু আমাদের বিজনেসটা লিগেল, লিজিট একটা বিজনেস, আপনাকে অবশ্যই লিগেল ডকুমেন্টস থাকতে হবে। কারণ এই বিজনেসটাতে আপনি একটা ফিচারে গিয়ে সরকারকে আপনি 100% ট্যাক্স পে করবেন। তো যখন আপনি সরকারকে 100% ট্যাক্স পে করবেন, আপনার যদি লিগেল ডকুমেন্টস না থাকে, সরকার আপনাকে কোথায় থেকে খুঁজে পাবে? এটা তো সম্ভব না সরকারের আপনাকে খুঁজে পাওয়া। সেই জন্য যারা বিজনেসটা করতে চাচ্ছেন তাদের 18+ হইতে হবে, প্লাস আপনাকে লিগেল ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে। এটাই আমাদের এই বিজনেসের রিকোয়ারমেন্ট আপু।
জি আপু। থ্যাংক ইউ আপু। নেক্সট আমি জানতে চাবো যে আমরা যেকোনো কাজ শুরু করার আগে ফার্স্টলি আমরা কি চাই? সুযোগ সুবিধা চাই। আসলে আমার সাথে যায় কিনা? আর এখানে আমি যে সুবিধাগুলো খুঁজছি, সে সুবিধাগুলো আছে কিনা? আর আমারটা আমি পরে বললাম। বাট যেহেতু আপনি অলরেডি করতেছেন, সেই জায়গা থেকে যদি আপনি শেয়ার করতেন, আসলে কি, কি সুবিধা আপনি ভোগ করতেছেন? আর আসলে সবার জন্য কোন ধরনের সুবিধা আছে? জি থ্যাংক আপু। ইউ। তো সে ব্যাপারে সত্যি আলোচনা করেন। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, যেকোনো জিনিস তো সবাই সুযোগ সুবিধাটা খুঁজে কিন্তু আসে। আমরাও কিন্তু সুযোগ সুবিধা খুঁজে এসেছি। আমি যদি আমার কথাই বলি যে আমি বিজনেসটা করার আগে অবশ্যই দেখেছি এটা কি হালাল কিনা। যেহেতু আমি চাচ্ছি যে হালাল কিছু। আলহামদুলিল্লাহ আমাদের বিজনেসটা হালাল, সেজন্য ওখানে আমার কোনো কমপ্লেইন ছিল না। প্লাস টাইম ফ্লেক্সিবিলিটি, যেটা খুবই, খুবই সবার জন্য জরুরি। কারণ আপনার আমি যেমন আ আমি অফলাইনে যেহেতু বিজনেস করছি অনেক বছর থেকে। তো আমি কিন্তু চেয়েছি যে টাইম ফ্লেক্সিবিলিটি যেন থাকে বিজনেসটাতে। কারণ আমি যেহেতু ওখানে আমার অফলাইনে বিজনেসে অনেক সময় দিতে হচ্ছে। কিন্তু এখানে আমাকে অ্যা এই বিজনেসটাতে টাইম ফ্লেক্সিবিলিটি আছে দেখে আমি কিন্তু এই বিজনেসটা খুব সাদরে এই যে বিজনেসটা গ্রহণ করেছি এবং এখানে আমি জয়েন হয়েছি। আরেকটা জিনিস, আমাদের আসলে বিজনেসটা দিন, দিন তো পপুলারিটি লাভ করছে। আপনি ডে বাই ডে আপনার এখানে আমাদের বিজনেসে আ উম সবাই জয়েন করছে। এই কারণে জয়েন করছে কারণ এখন সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। আপনি যেখানে যাবেন সবকিছুতে কিন্তু অনলাইনের আপনার অ্যা উম সবকিছুই হয়ে যাচ্ছে। আর অনলাইনে কিন্তু অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়, যেটা অফলাইনের বিজনেসে কখনো সম্ভব না। আর আমাদের বিজনেসটা আসলে খুব পোটেনশিয়াল একটা বিজনেস। আমাদের বিজনেসে অনেক সুবিধা আছে, মেন্টর আছে, কোচ আছে যারা হেল্প করতে পারছে। তারপরে টাইম ফ্লেক্সিবিলিটি আছে। আপনি ফুল টাইম জবের পাশাপাশি করতে পারছেন। আমি যেমন অফলাইনে বিজনেসের পাশাপাশি করতে পারছি, যেসব মায়েরা ঘরে বসে আছেন তারাও এটার পাশাপাশি করতে পারছে। কারণ যেহেতু এই বিজনেস করার জন্য আপনার পূর্বের কোনো এক্সপেরিয়েন্স প্রয়োজন হচ্ছে না। আ তো প্রয়োজন হচ্ছে না দেখে এই যে এই বিজনেসটা সবাই কিন্তু এই ফ্যাসিলিটিটা আছে দেখে কিন্তু এখানে করছে। আরেকটা যেটা বড় আমি বলব, আমাদের এই বিজনেসে আপনি ইন ফিউচার এটা আপনার বাবা-মা হোক বা ভাই-বোন বা আপনার সন্তানকে দিয়ে যেতে পারছেন। যে আপনি বিজনেসটাকে যে পর্যন্ত নিয়ে যাচ্ছেন, সেখান থেকে আপনার সন্তান যে যাকে দিয়ে যাচ্ছেন সে কিন্তু ওখান থেকে আবার শুরু করবে, স্টার্ট করবে। সে কিন্তু ওই যে আপনি আবার ১ম থেকে কিন্তু সে শুরু করবে না। সে এই যে একটা জিনিস যেমন আমার অফলাইনে বিজনেস, আমিও এটা কখনো আশা করি না আমার মেয়ে বিজনেসে আসুক বা করুক। কারণ তাদের এখানে বরণ হয়েছে, তারা এখানে পড়াশোনা করছে। তারা ইনশাআল্লাহ ইন ফিউচারে একটা ভালো অবস্থানে যাবে। কিন্তু আমার এই বিজনেসটা আমি আমার সন্তানকে দিয়ে যেতে পারছি। এবং আমি যে পর্যন্ত নিয়ে যাব সে এখান থেকেই শুরু করবে। প্লাস আমি কিন্তু ওকে যখন দিয়ে যাচ্ছি ওখান থেকে কিন্তু আমি আ পেনশনটা পাচ্ছি। আমাকে কিন্তু যে হ্যাঁ, আমি ওকে বিজনেস দিয়ে ফেলেছি, আমি আর কোনো কিছুই পাবো না, এটা না। আমি ওখান থেকে পেনশনটা কেন পাচ্ছি? কারণ আমি সরকারকে 100% ট্যাক্স পে করেছি দেখে কিন্তু সরকার আমাকে পেনশনটা দিচ্ছে। তো এই মানে সুযোগ সুবিধাগুলো আছে দেখেই কিন্তু আমরা সবাই এই বিজনেসটাতে আসতেছি এবং সবাই এই বিজনেসটাতে খুব সাদরে গ্রহণ করছি। এই তো আপু এই ফ্যাসিলিটি গুলো আছে। আসলে সুবিধা বলতে গেলে তো অনেক আছে। আমাদের বিজনেসের সুবিধাগুলো বলেও শেষ করা যাবে না। আমি মেইন কয়টা সুবিধা সেজন্য বললাম। এই তো আপু। থ্যাংক ইউ আপু। আচ্ছা, এই বিজনেসের সাথে মানুষ কত বছর ধরে পরিচিত সেটা একটু শেয়ার করেন এক লাইনে। হ্যাঁ, যে আমাদের এই বিজনেসটা ৫১ বছরের একটা বিজনেস চলছে। আ অনলাইনে আমরা ৮-৯ বছর থেকে করছি। এটা কিন্তু অফলাইনে কিন্তু এত বছর চলে আসছে। আপু আমার জন্মের আগ থেকে এই বিজনেসটা কিন্তু স্টার্ট হয়েছে। তো একটা বিজনেস এত বছর যেহেতু চলছে, অবশ্যই ওই বিজনেসের আপনার ঐরকম সুযোগ সুবিধা বা ঐরকম একটা বিজনেস দেখে এই বিজনেসটা কিন্তু এতদিন চলছে। যদি ওরকম না হতো তাহলে কিন্তু এই বিজনেসটা এতদিন থেকে চলা সম্ভব ছিল না।
অনেক আগে এটা বিলীন হয়ে যেত। আমরা এরকম অনেক কোম্পানি বা অনেক কিছুই দেখেছি যে খুব হুজুগে এসেছে আবার হুজুগে চলে গেছে। কিন্তু আমাদের এটা যাচ্ছে না এই কারণে, কারণ এখানে সিস্টেমগুলো খুবই স্ট্রংলি এবং খুবই ইউনিক সিস্টেম করা। সেজন্য কিন্তু এটা আজকে এত বছর থেকে চলছে। আর যেহেতু এখন সবই অনলাইনে হয়ে যাচ্ছে, এখন সেজন্য আমাদের বিজনেসটা অনলাইনে এসেছে। এই তো আপু। আপু আপনি তো একজন হাউসওয়াইফ, দেন আমি নিজেও একজন হাউসওয়াইফ। তো অন্যরা অন্যরা হয়তো অনেকেই আছেন হাউসওয়াইফ বা যারা আগে জব করছেন বা করেছেন, বর্তমানে করছেন না, বা পারতেছেন না, হয়তো বা বেবি আছে, নিউ বেবি বর্ন, কিংবা আম কোনো না কোনো প্রবলেম হচ্ছে। তো সে কারণে অনেক আপুরা চাচ্ছে যে আমি তো এই মুহূর্তে জবে যাচ্ছি না, ফ্রি আছি। এই মুহূর্তে কি বিজনেসটা শুরু করতে পারি? কিংবা কেউ জব করছে, তারাও কি বিজনেসটা শুরু করতে পারেন? সেক্ষেত্রে তাদের একটা কোয়েশ্চেন থাকে, আমি তো জব জব নিয়ে আমি বুঝি। কিন্তু আমি বিজনেস নিয়ে এখন পর্যন্ত কিছুই বুঝি না, বা আসলে বিজনেসটা তো সবার জন্য না। সেই ক্ষেত্রে কি আমি বিজনেসটা করতে পারবো? যদিও অলরেডি সুযোগ সুবিধার মধ্যে কিছু কথা বলে ফেলেছেন। আশা করি অনেকেই কিছু উত্তর অলরেডি পেয়ে গেছে। থ্যাংক ইউ আপু, আরেকটু শেয়ার করেন। জি, হাউ থ্যাংক ইউ। জি, এখানে তো আপনাকে একজন মেন্টর দেওয়া হচ্ছে, কোচ দেওয়া হচ্ছে। আমাদের একটা ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, যেটা আপনি ফলো করে এই বিজনেসটা আপনি করতে পারছেন। তো এখানে কিন্তু আপনার দরকার হচ্ছে না যে কোথাও আপনি করতে পারবেন কিনা এই ভয় পাওয়াটা। কারণ এখানে আমাদের বিজনেসে অনেক আপুরা আছেন কখনো বাইরে জব করে নাই, ওনারাও কিন্তু করছে। এখানে অনেকে আছে ফুল কভার করে বিজনেসটা করতে পারছে। তো এই আপুরা ভাইয়ারা আছে, অনেকে ভাইয়ারা আছে যে হাই সাইড হ্যাসেল হিসাবে করতে পারছে। তো যখন ওনারাও পারছে আপনারাও পারবেন। আপনি বিজনেস, হ্যাঁ বিজনেস মানে অনেকে মনে করেন যে অনেক, হ্যাঁ আমাদের বিজনেসটা ও ওইরকমই, কিন্তু তারপরও আমাদের বিজনেসটাতে দেখা যাচ্ছে যে এই যে আপুরা যে আছেন যারা বাচ্চাদের টেক কেয়ারের পাশাপাশি করতে পারছেন, কেন করতে পারছেন? যে টাইম ফ্লেক্সিবিলিটি আছে, আপনি ঘরে বসে নিজের পর্দা মেনটেন করে সবকিছু করে তারপরে এই বিজনেসটা করতে পারছেন। আপনি যেভাবে চাচ্ছেন ওইভাবে করতে পারছেন। এখানে কোনো ড্রেস আপের কোনো ইয়ে নাই যে আপনি কিভাবে আসবেন, কিভাবে করবেন। আমাদের মিটিং গুলা হয়, আপনি মিটিং গুলাতে জয়েন করবেন, আপনাকে তো এখানে শেখানো হবে সবকিছু। আপনি কিভাবে বিজনেসটা করবেন আপনাকে ফুল লার্নিং করানো হবে। লার্নিং করানোর পরে তারপরে আপনি এই বিজনেসটা স্টার্ট করবেন। প্লাস আর যে ট্রেনিং সেটটা আছে এই ট্রেনিং সেটটা ফলো করলে যে কোনো কেউ ইজিলি এই বিজনেসটা করতে পারবে। আর মেন্টর কোচ তো আছে যারা কিনা সর্বক্ষণ আপনাকে হেল্প করছে সবকিছুতে। তো এটা হচ্ছে আসলে যদি কেউ কোনো কিছু করার ইচ্ছা থাকে সে কিন্তু সবকিছু করতে পারে। এটা আমার একটা মনে হয় যে আপনার ইচ্ছা শক্তিটা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে, যেটা অন্য কোনো কিছুতে সম্ভব না। আমি যদি আজকে মনে করি যে আমি সারাদিন শুয়ে থাকবো, আমি কিন্তু সেটাও পারবো। আমি যদি মনে করি যে না আজকে আমি কিছু করবো, আমাকে করতে হবে, তাহলে সেটা আপনি করতে পারবেন। সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি কিভাবে করবেন বা কিভাবে করতে পারবেন, ঠিক না? এটাই আর কি। জি আপু। থ্যাংক ইউ আপু, চমৎকার। আম আশা করি অনেকেই বুঝবেন যারা হাউসওয়াইফ আছেন বা যারা অলরেডি জব করছেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, আপুদের ক্ষেত্রে। এখন আমি আপুর কাছে আরেকটা জানবো, এই যে আপনি অফলাইনে একটা বিজনেস করতেন, বর্তমানে অনলাইন বিজনেসও করছেন, এবং অফলাইনটাও করছেন, ওইটা কিন্তু বাদ দেন নাই। এই ২ টা বিজনেস যে করছেন তার মধ্যে কোন বিজনেসটা সুবিধা, অসুবিধা কোনটার মধ্যে কি পাচ্ছেন? সেটা একটু শেয়ার করেন। সেটা যদি বলি আমি আমার অফলাইন বিজনেসটা যে এখন অনলাইন বিজনেসটাতেই বেশি ভালোবাসি। কারণ অফলাইন বিজনেসটাতে আপু আমার এখানে অনেক সময় দিতে হয়, সকাল ৮টা থেকে রাতের ৮টা পর্যন্ত। তারপর এখানে একটা অফলাইন বিজনেসে অনেক হ্যাসেল থাকে, আপনার অনেক পে থাকে, অনেক আপনার বিল পেমেন্ট করতে হয়। আপনার মানে কাস্টমার আসুক আর না আসুক আপনার কিন্তু ওখানে বসে থাকতে হচ্ছে। কিন্তু আমার অনলাইন বিজনেসে দেখেন আমার এত বিলের কোনো ব্যাপার নাই। ঠিক আছে? তারপর আমি আমার সময় অনুযায়ী করতে পারছি। যখন আমার দোকানে কোনো ক্লায়েন্ট থাকছে না তখন করতে পারছি। ডেইলি ১ থেকে ১.৫ ঘন্টা সময় দিচ্ছি। কিন্তু অফলাইন বিজনেসে তো না। ওটা আমার রেগুলার ওপেন করতে হচ্ছে, রেগুলারিটি মেইনটেইন করতে হচ্ছে। ডেইলি ৮ থেকে ৯ ঘন্টার চেয়েও বেশি আমি ওখানে সময় ব্যয় করছি। তো আসলে এখন অফলাইন করছি, আগে থেকে করে আসছি। তবে আমার ইনশাআল্লাহ ইন ফিউচার এ ইচ্ছা আছে। আমি এখন প্ল্যান বি হিসাবে আমার এই অনলাইন বিজনেস শুরু করেছি। ইন ফিউচারে এটাকে আমি প্ল্যানই করব। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়। তো আসলে অনলাইনে সুবিধাই বেশি আমি বলব অফলাইনের চেয়ে।
এই তো আপু। রাইট আপু। এই যে আপনি অফলাইনে যেটা করতেছেন, ইচ্ছা করলেই কিন্তু দূরে গিয়ে বিজনেসটা পরিচালনা করতে পারতেছেন না। কারণ না। আপনাকে দোকানে বসতে হচ্ছে। আর হুম। অনলাইনে কিন্তু আপনি যেখানেই যান না কেন সাথে নিয়ে যাচ্ছেন। নিয়ে আপনি যাচ্ছে। আপনাকে হ্যাঁ, এইটার সঙ্গে আমি একটু এড করি। আমি যেহেতু ঘুরতে খুব পছন্দ করি, এটা আমার একটা হবি। আমি আলহামদুলিল্লাহ অনেক দেশে যাই। যে কিছুদিন আগে আমি কি পর্তুগালে গিয়েছি। আমার কিন্তু অফলাইনের বিজনেসটা আমি ১ সপ্তাহ ওখানে ছিলাম, ক্লোজ করে গিয়েছি। আর আমার অনলাইনের বিজনেসটা আমি কিন্তু আমার সাথে করে নিয়ে গেছি। আমাদের মিটিং গুলা হচ্ছে, আমি মিটিং এ জয়েন করেছি। আমার নিজের টিমের মিটিং হয়েছে, সেটাও আমি করেছি। প্লাস আমি ওখানে বসে কিন্তু আমার বিজনেসটা, ফুল বিজনেসটা রান করতে পেরেছি। তো এটা কিন্তু আমার অফলাইন বিজনেস আমি পারি না। এটা কিন্তু আমার এখানে ক্লোজ করেই যেতে হয়েছে। তো এটাও কিন্তু অনেক বড়, মানে আপনি যেটা বললেন আসলে যেখানে যাচ্ছি সাথে করে নিয়ে যাচ্ছি। আমার যেহেতু অফলাইনে বিজনেসটা ৬ দিন ওপেন থাকে, ১ দিন ক্লোজ থাকে। ওই ক্লোজিং ডেটে কিন্তু আমি 7 ডে 7 ডে আমার অফলাইন বিজনেসটা যেখানে যাচ্ছি নিয়ে যেতে পারছি। আমি যদি মার্কেটেও যাচ্ছি, সেখানেও যাচ্ছি, কোথাও বেড়াতে গিয়েছি, সেখানেও নিয়ে যেতে পারছি। মানে এটা আমাদের এই অটোমেশন সিস্টেমটা আছে দেখে আমরা, যেহেতু আমাদের বিজনেসটা পোর্টেবল একটা বিজনেস, আমি আমার ফোনে নিয়ে যেতে পারছি। তো উম, এই সুবিধাগুলো আছে দেখে কিন্তু খুবই ইজিলি করা যাচ্ছে। কিন্তু অফলাইনের বিজনেস আপনি চাইলে তো কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারছেন না। অনেকে আছে আমি দেখছি আমাদের আপুরা ভাইয়ারা অনেক দেশে আবার মুভ করছে, ওনারা কিন্তু ওনাদের বিজনেসটা নিয়ে যেতে পারছে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা অফলাইনের বিজনেস হলে তো উনি ওখানে এটা নিয়ে যাওয়া ওনার সম্ভব ছিল না। ওটা ক্লোজ করে বা সেল করে দিয়ে তারপরে যেতে হচ্ছে। এই তো আপু। রাইট। আসলে যে আপনার অফলাইনে বিজনেসটা কিন্তু ৬ দিন চালান বলেন। কারণ ওপেন করতে হয়, আপনাকে সশরীরে বসতে হয়। আর হ্যাঁ। অনলাইন হওয়ার কারণে কিন্তু আপনাকে সপ্তাহে ৭ দিনই চলতেছে। 24 আওয়ার্স চলতেছে। যেখানে অফলাইনেরটা আপনি কি ৮ থেকে ৯ ঘন্টা চালান। বাকি 24 আওয়ার্স থেকে কিন্তু বাকি মানে ইউজ পরিমাণ টাইম আপনি কাজ করতেছেন না। জি তাই না? জি। আর আপনার অনলাইনে বিজনেসটা 24 আওয়ার্স কাজ করতেছে। কাজ করছে। আলহামদুলিল্লাহ। হুম। মানে এটার আসলে সুবিধা অনেক বলছেন আর বলে আমরা শেষ করতে পারব না। আজকে আমি নিজেও এই বিজনেসটা শুরু করার কারণে কিন্তু আমি বাহিরে যেয়ে আমাকে জব করতে হচ্ছে না। কারণ কিছু তো একটা করতে হবে। বিদেশের মাটিতে আসলে আমরা কেউ বসে, বসে খাবো এটা আমরা চিন্তা করতে পারি না। আর কেউ যদি বসে, বসে খাচ্ছেও বলে যে, "না আমি তো খাচ্ছি হাসব্যান্ডের উপর ডিপেন্ড।" দেন সে হয়তোবা চলতেছে। সে তার পরিস্থিতি মানায় সে হুম। আর প্রত্যেকটা মানুষের নিজের একটা পরিচয়, পরিচিত হ্যাঁ। হওয়া খুবই জরুরি। এটা আমি সে বলব আমরা কোনো যারা রাস্তা বাইরে আছি। পাচ্ছে না বা সে বুঝতেছে না কি করবে কিংবা তার ছোট বেবি আছে কিংবা সে নতুন পরিস্থিতিতে আসছে বাহিরের দেশে নিজেকে গুছাইতে পারতেছে না। যার কারণে কিন্তু সে কিছু করতে পারতেছে না। তারপরেও সে হয়তো আফসোস থাকে যে আমি যদি একটা কোনো কিছু সুযোগ থাকতো তাহলে আমি করতে পারতাম। হুম, কারণ হুম, বিদেশে তো হুম। কেউ আজকে বসে এই যে দেখেন আপনার জায়গাটা কি বলবো জানি না। আমি আমার জায়গা থেকে বলব, আমি যখন ফার্স্ট বিদেশে আসি সবাই জি। তো কিছু না কিছু করে। বাট আমি আমার বেবিকে নিয়ে আসি। তো দেশের মধ্যে আমি প্রায় ফোন দিতাম। প্রায় বলতে দিনের মধ্যে সারাদিনই চলত। এটা সব নারীদের ক্ষেত্রে, এটা শুধু আমার না। তো দেশের মানুষ বলত, বিশেষ করে আমাদের বাংলাদেশের আত্মীয়স্বজন বলত, "তোমার কি কোন কাজ নাই?" হুম, হ্যাঁ, সবাইকেই বলে যে, "তোমার কি কোন কাজ নাই?" আসলে শত কাজের ভিতরে। তো যার ফলে কিন্তু মানুষ যারা কাজ করে, কারণ কেউ ফ্রি মানে বসে থাকতে অন্তত পছন্দ করে না। বাহিরে কাজ করুক বা আর আমি আমার জায়গা থেকে বলব কিছু একটা করেন। এই বিজনেস করেন, অন্য বিজনেস করেন বা জব করেন, কিছু একটা করেন। জি, নারীদের জি। ক্ষেত্রে বলব। আর পুরুষদের ক্ষেত্রে বলব একটা ইনকাম যথেষ্ট না। আপনারা না। একের অধিক ইনকাম সোর্স বের করুন। আপনারা ট্রাই করুন। কারণ মানুষ একটা ইনকাম দিয়ে চলতে পারে না। যারা চলে তারা খুবই কষ্টে চলে। হয়তোবা বলে না মুখ খুলে, বাট খুবই টাফ চলাটা। আর তো আমাদের দিন দিন আপু লিভিং কস্ট এত বেশি বেড়ে যাচ্ছে, এখন একটা ইনকাম দিয়ে চলা খুবই টাফ। খুবই টাফ। তো আপু আপনি সবশেষে যদি আম সকল ভিউয়ার্স দের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করতেন, সর্বশেষ কি করা উচিত? থ্যাংক ইউ আপু। জি, আপনারা যারা আমাদের এই লাইফটা দেখছেন, আপনারা যদি কিছু করতে চাচ্ছেন সাইড হাসেল হিসাবে হোক বা ফ্যামিলিকে সময় দিয়ে হোক, আপনি কিছু আরেকটা ইনকাম কিভাবে করতে চাচ্ছেন, হয়তো খুঁজে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না কিভাবে করবেন, আপনারা আমাদের বিজনেসটা দেখতে পারেন। দেখে যদি আপনার ভালো লাগে আপনিও করতে পারেন। আপনিও আমাদের মতো একজন ডিজিটাল বিজনেস ওনার হতে পারেন। আর আমরা খুব বড় একটা প্ল্যাটফর্মে কাজ করছি, এটা আমরা খুব প্রাউড ফিল করি। আপনিও যখন এই প্ল্যাটফর্মটাতে কাজ করবেন, আপনিও নিজেকে নিজে অনেক প্রাউড ফিল করতে পারবেন। আর যেসব আপুরা আছেন বাসায় আছেন,
আপনার নিজের একটা পরিচয় তৈরি করেন। আর মানুষ পারে না এমন কোনো কিছু নেই। মানুষের দ্বারাই সব সম্ভব। সেটা আপনি যদি যখন চেষ্টা করবেন সেটা অবশ্যই আপনার আসবে। সফলতা একদিনে আসবে না। ধৈর্য ধরে থাকতে হবে যেকোনো জিনিসে consistency থাকতে হবে, ধারাবাহিকতা যেটাকে আমরা বলি বজায় রাখতে হবে। আমরা যেমন স্কুল কলেজে পড়াশোনা যখন করেছি আমরা কিন্তু প্রত্যেক দিনে পড়াশোনা করেছি। আমাদের বিজনেসেও আপনাকে আমরা যে বলতেছি ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। আপনি এখানে সবকিছু ধারাবাহিক যে জিনিসগুলো আছে, যে কাজগুলো আছে এগুলো করবেন। দেখবেন যে আপনি এখান থেকে সাকসেস হবেন। তো আপনারা যদি কেউ সাইড হাসেল হিসাবে বা কিছু একটা করতে চাচ্ছেন আপনারা দেখতে পারেন আমাদের এই বিজনেসটা। এই তো আপু। থ্যাংক ইউ সবাইকে। খুব চমৎকার। আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন অলরেডি। তো অনেকে সালাম দিয়েছেন। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের সাথে জয়েন করেছেন সুলতান আজাদ ডিজিটাল ওয়ার্ল্ড। দেন আছেন আরেকজন ইসমাত আশরাফ ডিজিটাল বিজনেস। তিনি জাপান থেকে জয়েন করেছেন। তারপরে আছেন আয়েশা মহাসিন ডিজিটাল বিজনেস। আসলে আমরা এক কান্ট্রি থেকে একজন বিজনেসটি করছি। তো যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা রিপ্লাই দেখবেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নেক্সট উইকে বা নেক্সট আরেকটা লাইভ নিয়ে আসতে পারি অন্য কোনো আপু বা ভাইয়াকে নিয়ে যারা অলরেডি এই বিজনেসটি করছেন চমৎকারভাবে আপনাদের জন্য অ্যান্সার নিয়ে আসবেন। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।